বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়। মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছে বাংলাদেশের জনগণ। আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে ১০০-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে। যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আর একটি ষড়যন্ত্রের মাধ্যমে আইন নির্বাচনকে বিলম্বিত করতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে এই পরিষদ থেকে, এই অবস্থান থেকে, জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো, আর দেরি নয়, কারো কথায় নয়, আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন। আত্মহত্যা দিয়েছেন ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা শত শত ছাত্র আত্মহত্যা দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের আশা, আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে। আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি একটি সুষ্ঠু ভোট, দিনের ভোট দিনে করে দিতে পারেন, বাংলাদেশের পছন্দের মানুষ, বাংলাদেশের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে। সেই সংসদে ৩১ দফার দাবির পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে। আপনার সাথে ঐক্য করেছি এরশাদ বিরোধী আন্দোলনে, এরই মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন, তাই আপনাকেও জনগণ বিশ্বাস করে না। কারণ আপনি কার কন্যা, আপনি কার সন্তান? যেই পিতা ১ মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, সেই পিতার সন্তান আপনি। আপনি নাকি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ, কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই। আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে